আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজারো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, তার কর্মকাণ্ডকে আল্লাহ আপনার পছন্দ মতো হোক এইভাবে তাকে পরিচালনা করুন। আমরা এটাই আল্লাহর কাছে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সমস্ত সাহায্যকারী আছে, মন্ত্রীবর্গ আছে, পরামর্শদাতা আছে, তারা যেন তাকে সুযোগ্য এবং সঠিক পরামর্শ দিয়ে ন্যায়পরায়ণতার ভিত্তিতে সঠিক পথে পরিচালিত হওয়ার সাহায্য করেন। একটি কথা এখানে পরিনিধানযোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে বাদশাকে নিরাপত্তা দান করি, যে বাদশাকে আমার খেদমতের জন্য উপযুক্ত মনে করি, দেশবাসী খেদমতের জন্য উপযুক্ত মনে করি, তাকে একদল সুযোগ্য পরামর্শদাতা জোটাইয়া দিই, যাতে সে ঠিক পথে পরিচালিত হতে পারে, আমার অনুগ্রহের মধ্যে থাকতে পারে। তা আমি বলবো জনাব তারেক জিয়া, আপনি দীর্ঘায়ু লাভ করুন, আপনি দেশের জনগণের কল্যাণ করে, মঙ্গল করে, তাদের সমর্থনে উজ্জীবিত হন, দেশবাসীর ভালোবাসায় আপনি আপ্লুত হন, এটাই আমি চাই। সেই সাথে আপনি যে কমিটমেন্ট করেছেন, যে কথা বলেছেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করবেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে আপনি প্রশাসন পরিচালনা করবেন, এই কথাগুলো আপনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যে থাকবে। আল্লাহ যদি আপনার সাহায্যে থাকে তাহলে কেউ আপনাকে ক্ষমতাচ্যুত বা পরাভূত করতে পারবে না, বিফল করতে পারবে না। কাজেই এই আস্থাটুকু আপনি রাখবেন, আমরা আপনার পেছনে আছি। আপনি যতক্ষণ সঠিক পথে আসেন, ন্যায় পথে আসেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের মধ্যে আসেন, আমরা আপনার জন্য দোয়া করে যাব আপনি যাতে সফল হন। আপনার প্রশাসনিক লোকজন নিয়ে, মন্ত্রীবর্গ নিয়ে, উপদেষ্টাবর্গ নিয়ে আপনি যাতে সফলতা লাভ করেন সেই কামনাই করছি। এখানে একটি কথা পরিণামযোগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক দিন যাবৎ নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা এবং ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীর শিক্ষার পদ্ধতি রয়ে গেছে, ফলে এখানে ইমানদার, চরিত্রবান এবং ন্যায়পরায়ণ মানুষ তৈরি হতে পারতেছে না। কাজেই প্রথমেই আপনাকে শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে ন্যায়পরায়ণতার ভিত্তিতে, আল্লাহর উপর আস্থার ভিত্তিতে, কোরআন সুন্নাহ মাফিক তৈরি করতে হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি জাতিকে আপনি দেশপ্রেমিক এবং আপনার কার্যাবলী সিদ্ধি করার জন্য হাতিয়ার হিসাবে পাইতে চান, তাহলে এক্ষুনি আপনার প্রাথমিক ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থাগুলো ঠিক করেন। দেখেন না, আপনি তাকায় দেখেন, আপনি চারিপাশে দেখেন, এখন যারা রাজনীতি করতেছে তারা এক একজনে
মাদ্রাসা ডিগ্রিধারী, ইউনিভার্সিটি ডিগ্রিধারী, পোশাক আশাকে সব একদম পারফেক্ট মৌলানা মুসলমান, ইসলামের নেতা, তাদের দলের নামের মধ্যেও ইসলাম আছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখতে পেলাম আমরা? তারা ক্ষমতার লোভে, মানুষের ভোটের আশায় তারা তাদের আদর্শকে বিসর্জন দিয়েও ক্ষমতায় যাইতে চায়। এই যে জাতির সাথে তারা মুনাফাকি করতেছে বা করলো, এর পরিণতি আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হয়ে গেল। কোনোদিন তারা আল্লাহর সাহায্য পাবে না। তাদের পোশাক আশাকে মুখে যতই তারা ইসলামপন্থী হিসাবে বলুক, আল্লাহ তাদেরকে ইসলামপন্থী হিসাবে গ্রহণ করবে না। কেননা তারা বলে দিছে যে ৭২ সংবিধানের যে প্রচলিত সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। জিয়াউর রহমান বিপ্লব করেছিলেন, সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা আসছিলেন, এসেই সংবিধানের মধ্যে এই ৭২ সালে যে ভারতীয় সংবিধানের উচ্ছিষ্ট ছিল, যে ভারতীয় সংবিধানের যে সমস্ত ধারাগুলো সংযোজন করা ছিল বাংলাদেশের সংবিধানে, সেগুলো উৎখাত করেছিলেন। সংবিধানকে ইসলামাইজ করেছিলেন। ৯২% লোক মুসলমানের আশাকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি করেছিলেন। আল্লাহর অনুগ্রহ তিনি পাইছিলেন। তিনি সুনামের সাথে দেশ শাসন করে গেছিলেন। তার জানা যায় যে পরিমাণ লোক হয়েছিল, এরকম লোক আজকাল এবং খালেদা জিয়ার জানাজা ছাড়া আর এত লোক কোথাও হয় নাই। কাজে মানুষ তাকে ভালোবাসছে, মানুষের ভালোবাসা আল্লাহর ভালোবাসা নিয়ে এসে চলে গেছে। আমরা আশা করি আপনিও সেরকম আল্লাহর ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে চলে যাবেন। দেশকে ৭২ সালের সংবিধান, নাস্তিকতার সংবিধান, ধর্মনিরপেক্ষতার সংবিধান, সমাজতন্ত্রের সংবিধান থেকে মুক্ত করবেন। আপনি ভয় পাবেন না। মুসলিম জনতা আপনার পিছনে আছে, ইসলামী জনতা আপনার পিছনে আছে, আল্লাহর সাহায্যে আপনার পিছনে থাকবে। আপনি যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইভাবে সংবিধানকে ইসলামাইজেশন করে দেশ পরিচালনা করেন, দেশ থেকে ঘুষ দুর্নীতি দূর করেন এবং মানুষের মধ্যে নৈতিকতা বল, মূল্যবোধ জাগ্রত করে দেন, তাহলে এই জাতি স্বাধীন জাতি হিসাবে গড়ে উঠবে এবং তারা কখনো আমেরিকান কলোনাইজেশন এবং ভারতীয় আধিপত্যবাদ তাদের অঙ্গরাজ্য বানানোর সেই লেন্দুদর্জির ভূমিকায় অবতীর্ণ হবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের মধ্যে যেন মীর জাফর জন্মগ্রহণ করতে না পারে, মীর জাফর আমাদের সাথে কাজ করতে না পারে, লেন্দুদর্জির মতো রাজনীতিবিদ আমাদের মধ্যে থাকতে না পারে। তাদেরকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদের থেকে হুঁশিয়ার থাকবেন, তাহলে আপনি সফলতা লাভ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।